আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন হারানো ব্যথা নিয়ে নেদারল্যান্ডসের মতো টোটাল ফুটবলের জনক যাকে বলা হয়, সে নেদারল্যান্ডসকে হারাতে পারবে কি এশিয়ান পরাশক্তি জাপান? জাপান এবং নেদারল্যান্ডসের ম্যাচ এই বিশ্বকাপে এখন পর্যন্ত হট ফেভারিট একটা ম্যাচ হতে যাচ্ছে। এবং এই ম্যাচকে আপনি সেরা যে ৮-১০টা ম্যাচ হিসাব করে আপনি দেখেন, সেই ৮-১০টা ম্যাচের মধ্যে অন্যতম একটা ম্যাচ। সো ওই জাপান খেলবে এবার নেদারল্যান্ডসের বিপক্ষে, কিন্তু জাপান বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খেয়েছে বিশালভাবে। তাদের ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন ইনজুরি আক্রান্ত হয়ে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন। সেই ধাক্কা সামলাতে না পেরে টোটাল ফুটবল থেকেই, আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নিয়ে নিয়েছেন। শুধু তাদের ক্যাপ্টেন নয়, তাদের কিছু কি প্লেয়াররা রয়েছেন, তারাও কিন্তু ইনজুরি আক্রান্ত হয়ে বিশ্বকাপ স্কোয়াডের বাইরা। তারপরও কিন্তু জাপান যে দলটা নিয়ে আবার বিশ্বকাপে আসছে, সেই দলটা খারাপ না। এই দলটা বিশ্বকাপ বাছাই পড়বে বলতেছি, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ যেগুলো হয়েছে সেগুলোর দিকেই দেখেন না কেন, তারা কীভাবে ইংল্যান্ড, আইসল্যান্ডের মতো, স্কটল্যান্ডের মতো দলকে হারিয়েছে। সো জাপান এই এশিয়ার মধ্যে সবচেয়ে সেরা একটা টিম, কিন্তু এই জাপানের উপর প্রত্যাশাটা সবচেয়ে বেশি থাকে এশিয়ান ফ্যানদের, যে এবার জাপান হয়তো ভালো কিছু করবে। কারণ ২০২২ সালে আমরা দেখেছিলাম এই জাপান জার্মানিকে কিন্তু হারিয়েছিল। যেই জাপান জার্মানিকে হারাতে পারে, সেই জাপান নেদারল্যান্ডসকে হারাতে পারবে না এমন তো নয়। কিন্তু ওই জাপানটা এবার পারবে কি নেদারল্যান্ডসকে হারাতে? আমরা ২০১০-এর যে নেদারল্যান্ডসকে দেখেছিলাম, পরবর্তীতে ১৪, ১৮, ২২-এর যে নেদারল্যান্ডস, সেই নেদারল্যান্ডসের বাইরে গিয়ে এবার ২৬-এ একটা ব্যতিক্রমী নেদারল্যান্ডসকে আমরা পাচ্ছি। এই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াডের দিকে তাকান, দেখতে পারবেন যে এখানে রয়েছে একঝাঁক তারকায় ভরপুর একটা দল, যারা প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ, ফরাসি লিগ সহ বিশ্বে ভাগা ভাগা লিগ, ভাগা ভাগা দলগুলোতে খেলতেছে। অ্যাটাকিংয়ে গাকপোর মতো সেরা একজন প্লেয়াররা রয়েছে। গাকপোরা যখন মাঝ মাঠে অ্যাটাকিংয়ে থাকে, কিংবা মাঝ মাঠে ডিয়ংরা নেদারল্যান্ডসের ভরসা হয়ে দাঁড়িয়ে থাকে, তখন ডিফেন্স লাইনে লিভারপুলের ভ্যান ডাইক, কিংবা রিসেন্টলি রিয়াল মাদ্রিদে সুযোগ পাওয়া ডামফ্রিজরা খুব শক্তভাবেই কিন্তু নেদারল্যান্ডসের ডিফেন্সকে ধরে রাখতে পারেন। এবং সেটাকেই পার হতে হবে জাপানের ছোটোখাটো শারীরিক গড়নের ফুটবলারদের। সো জাপান এবং নেদারল্যান্ডসের প্রেডিকশন বলেন, আপনি হয়তো নেদারল্যান্ডসকে এগিয়ে রাখতে পারেন, আবার জাপানকেও এগিয়ে রাখতে পারেন। কিন্তু এই মুহূর্তে যদি আলোচনা করেন, তাহলে জাপান এবং নেদারল্যান্ডসকে আমার কাছে মনে হচ্ছে সমানে সমান, কারো কেউ বেশি এগিয়ে নয়। সো ম্যাচ প্রিভিউ করতে গেলেও আপনি দুইটা টিমকেই নিয়ে যদি আলোচনা করেন, তাহলে দেখতে পারবেন যে লাস্ট ৪-৫টা ম্যাচের মধ্যে জাপান যেমন আনবিটেন, তেমনি নেদারল্যান্ডসও কিন্তু দারুণ ফুটবল খেলেছে লাস্ট ৪-৫টা ম্যাচ। সো দুইটা টিমই ভারসাম্যপূর্ণ একটা দলে পরিণত হয়েছে। যদিও নেদারল্যান্ডস আলজেরিয়ার কাছে হেরেছে। আলজেরিয়া এবার বিশ্বকাপে কিছু একটা চমক দেখাবে, সেটা বিশ্বকাপের আগেই তারা ধারণা দিয়েছে, আর নেদারল্যান্ডসকে হারিয়ে। সো নেদারল্যান্ডস এখন মূল পর্বে এসে, গতকালকে যখন ব্রাজিল একটা ধাক্কা খেলো মরক্কোর সাথে, সো এখন নেদারল্যান্ডসও হয়তো হুঁশিয়ারি হতে পারে যে ব্রাজিল যেখানে মরক্কোর কাছে এরকম ধাক্কা খেলো, আমরা কেন খেতে পারবো না জাপানের কাছে? সেখান থেকে যদি সতর্কতা অবলম্বন করে, তাহলে হয়তো নেদারল্যান্ডস ভালো কিছু করবে আজকের ম্যাচে। কিন্তু এই জাপান এবং নেদারল্যান্ডসের ম্যাচটা একদম ফাটাফাটি একটা ম্যাচ হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আপনি জাপানের যে টিমটা, সেই জাপানের টিমটার দিকে তাকান। এখানে প্লেয়াররা শারীরিক গড়নে ছোটোখাটো, কিন্তু ওই যেখানে যে প্লেয়ারগুলো রয়েছে, ওই প্লেয়াররাই কিন্তু ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ, প্রত্যেকটা লিগে বড় বড় প্লেয়ারের লিগের ক্লাবগুলোতে খেলে থাকেন। ডিফেন্সে ইতুর মতো প্লেয়াররা রয়েছে, যার উপর ভরসা করা যায়। গোলকিপারের সুজুকির মতো একজন ভালো গোলকিপার রয়েছে। সো এই ধরনের একটা টিমের বিপক্ষে যখন নেদারল্যান্ডস খেলবে, তখন নেদারল্যান্ডস তো 100% তারা ফুলফিল সতর্ক হয়েই খেলবে। কিন্তু এশিয়ান ফ্যান হিসাবে, এশিয়ান সাপোর্টার হিসাবে আমরা চাইবো যে জাপান এবার বিশ্বকাপে কিছুটা বাজিমাত করুক এবং নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ যাত্রাটা শুরু করুক। এই জাপানের মধ্যে সেই কোয়ালিটি, সেই ক্যাপাসিটি সব কিছুই রয়েছে। সো জাপানের ওপর আমাদের বাড়তি প্রত্যাশা এই জন্যই যে জাপান যেন এবার এশিয়ার যে এখন পর্যন্ত এশিয়ার 3টা টিম বিশ্বকাপে খেলা ফেলেছে অলরেডি, এবং 3টা টিমই কিন্তু ভালো পারফরমেন্স করেছে। আপনি দেখেন গতকালকে অস্ট্রেলিয়ার মতো টিম তুরস্ককে হারিয়ে দিয়েছে, যেখানে তুরস্ক প্রায় 70% বল দখল করে রেখেছিল, সেখান থেকেই কিন্তু তুরস্ক হারলো অস্ট্রেলিয়ার কাছে 2-0 গোলে। আবার সাউথ কোরিয়াও ম্যাচ জিতেছে। সো এশিয়ান টিম যেগুলা, এশিয়ান টিম থেকে যারা বিশ্বকাপ খেলতেছে, তারা প্রত্যেকে ভালো পারফর্ম করছে। কাতারও ড্র করেছে। এখন জাপানের পালা। তো জাপান যদি নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়, তাহলে খারাপ হবে না। আশা করবো জাপান এই ম্যাচটা জিতবে এবং এশিয়ান ফুটবল পাওয়ারটা আরও বাড়িয়ে দেবে।